বিদেশি বিনিয়োগ আকৃষ্ট, রপ্তানি বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বরিশাল ও লালমনিরহাটে নতুন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড আর গাজীপুর, বরগুনা ও পিরোজপুরে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্লেষকরা বলছেন, নতুন করে অর্থনৈতিক অঞ্চল একদিকে অর্থনীতিকে গতিশীল হবে, অন্যদিকে ওই সকল এলাকায় স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি করবে। তবে বিনিয়োগ আকৃষ্ট করতে গ্যাস, বিদ্যুৎ সহ সকল ধরনের নীতি সহায়তা দিতে হবে। রিপোর্ট সুমন মাহমুদের। বিএনপি সরকার রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নিয়ে অর্থনীতিকে চাঙ্গা রাখতে নানা ধরনের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে এবার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন করে বরিশাল ও উত্তরের জেলা লালমনিরহাটে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেড নির্মাণের পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি আরও 3 জেলা গাজীপুর, বরগুনা ও পিরোজপুরে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলারও সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইপিজেড বা অর্থনৈতিক অঞ্চল যদি সরকার নির্মাণ করে, তাহলে একদিকে যেমন অর্থনৈতিক চাঙ্গা হবে, অন্যদিকে কর্মসংস্থানও তৈরি হবে। তবে এ সকল অঞ্চলে ব্যবসায়ীদের বিনিয়োগ আকৃষ্ট করতে হলে সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। নতুন ইপিজেড দক্ষিণাঞ্চলে নেওয়া দরকার, কারণ ওখানে একটা আপার সম্ভাবনা রয়েছে, শ্রমিক বান্ধব আছে। কিন্তু প্রত্যেকটা জিনিস করার আগে আমাদের দেখতে হবে আমাদের পাওয়ার সাপ্লাইটা, যেমন ইলেকট্রিসিটি, গ্যাস, এগুলো এখনও কিন্তু আমরা অনেক পিছিয়ে রয়েছি। আমাদের আশা থাকবে যে বর্তমান গভর্নমেন্ট এই পাওয়ারের ব্যাপারে, বিশেষ করে ইলেকট্রিসিটি এবং গ্যাস, এই দুটার ব্যাপারে ওনারা জোর দিবেন, কারণ এটা ছাড়া কিন্তু নতুন নতুন শিল্প বাড়ানোটা খুব ডিফিকাল্ট। গত মাসে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে প্রধানমন্ত্রী কার্যালয়ের করণীয় সংশ্লিষ্ট আলোচনায় কয়েকজন জেলা প্রশাসক নতুন ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিভিন্ন জেলা থেকে পাওয়া বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো সরকার প্রধান সহ সংশ্লিষ্টদের কাছে উপস্থাপন করা হয়। এর মধ্যে বরিশাল ও লালমনিরহাটে ইপিজেড এবং গাজীপুর, বরগুনা ও পিরোজপুর অর্থনৈতিক অঞ্চলের উদ্যোগ রয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য গ্যাস, বিদ্যুৎ সহ সকল ধরনের সহযোগিতা নিশ্চিত করতে হবে এ সকল ইপিজেড বা অর্থনৈতিক অঞ্চলে। নতুন করে যেগুলো কথা বলা হয়েছে, এই বাড়তিটাতে সুবিধা হলো, অনেকে যারা ভাবছে ঢাকার আশেপাশে ফ্যাক্টরি করবে বা নর্থ বেঙ্গলে যেখানে ফ্যাক্টরি নেই সেখানে ফ্যাক্টরি করবে, এটাতে সুবিধা আছে। কিন্তু এটাকে পুরোপুরিভাবে একটা আপনার টাইমলাইন থাকতে হবে যে এই সময়ের মধ্যে এটাকে ডেভেলপ করা হবে। এই সময়ের মধ্যে সব ফ্যাসিলিটিস, ড্রেনেজ ফ্যাসিলিটিস, ইলেকট্রিসিটি ফ্যাসিলিটিস, যদি গ্যাস দেওয়া সম্ভব হয় গ্যাসের ফ্যাসিলিটিস, সব কিছু ফ্যাসিলিটি, রাস্তাঘাটের ফ্যাসিলিটিস থাকবে, তাহলে কিন্তু এটা কাজে লাগবে। এই অঞ্চলগুলোতে আসলে বিদেশি বিনিয়োগকারীরা খুব আকৃষ্ট হয়, কারণ এই ইপিজেডগুলো থাকে অত্যন্ত কমপ্লায়েন্স এবং এগুলো খুব সুশৃঙ্খল থাকে। এখানে সব ধরনের সুযোগ সুবিধা থাকে, আপনার গ্যাস, বিদ্যুৎ থেকে শুরু করে সব কিছু কিন্তু একটা ওয়ান স্টপ সার্ভিস থাকে। তো সেক্ষেত্রে কেউ যদি এখানে একটা শিল্প স্থাপন করতে চায়, অতি দ্রুতই এখানে সরকার থেকে সব ধরনের সহযোগিতা পায়। যে ইপিজেডের যে প্রয়োজনীয়তা, এটা আমাদের নর্থ, সাউথ অ্যান্ড মিডল, এই 3টে এরিয়াকে কিন্তু কভার করবে। বর্তমানে দেশে 8টি সরকারি ইপিজেড রয়েছে। এগুলো বাস্তবায়িত হলে নতুন করে শিল্প কারখানা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে মত সংশ্লিষ্টদের। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।